আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লাহ খান। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ সহ অন্যরা। সুজুকির ফ্ল্যাগশিপ শোরুমে ডিটোজ বাইক হবে জোস ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। 2 মাসব্যাপী ক্যাম্পেইনে ফেসবুক পেজ থেকে প্রতি সপ্তাহে 4 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মহসিন আহমেদ, সিএমও আসিফ রৌফ, হেড অফ সেলস হামিদ খান সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে 3 বিজয়ী আফসানা মিমি, ইস্তিয়াক ও নোমানকে পুরস্কার দেওয়া হয়। প্রাণ আরএফএল এর হাত ধরে 22 বছর পর পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড। বর্তমানে পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী 2 বছরের মধ্যে কারখানাটি পুরোদমে চালু হবে। এ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুজ্জামান ও বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন আহমেদ সহ গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।